বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে হাজং সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিশেষ অনুষ্ঠান লেওয়াটানা। গ্রন্থনা সরানন হাজং। হাজং ভাইবনি গিল শুরুলে বাংলাদেশ বেতার ঢাকানি হাজংলা জনপ্রিয় অনুষ্ঠান লিওয়াটানা। অসরণে থাকা আর বাখাদুনে থাকা যেই ইলা রেডিও শুনিব লাগিছে হুব্বাকো দেউলি আর চরমাগাল শুভেচ্ছা জানাই মই সরানন হাজং। আজি মোলা বারে বারে মনত উঠি আগেলা হাজংলা সুন্দর দিনলে কোথা, মানে চরমাগালা কোথা দেউলি বা চরমাগালা এই দিননি কোন আমরা হাজং সমাজলা পাড়ায় পাড়ায় কত খুশিল আনন্দলা উৎসব লাগিব। হাজংলা কত থুবো মাগা দল, গান দল, পালা দল, নাচা দল, রসিক বা কৌতুক দল একটা ঘর তুলে আরেকটা ঘর, একটা গাঁও তুলে আরেকটা গাঁও ঘুরে ঘুরে গান গাইয়া আরো নাচা দেখা চেল পয়সা মাগিব। পাশে কে ও মাগুন টেকা পয়সা দে কুচ্ছে কাচ্ছে না হলে পছন্দলা মাসাং কিনে ভাগাভাগি কইরে খাবন। এই দিননি ও সময়লা হাজং গিল কত না আনন্দ ফুর্তি করিব। হ্যাঁ ভাইবনি গিল আজকাল লেওয়াটানালা পর্বর আগে আমরা হাজংলা ঐতিহ্যবাহী সংস্কৃতি দেউলি বা চরমাগাতে হাজাছি। আজিলে পর্বনি অনুষ্ঠান উপস্থাপনায় মলগন বিতের স্টুডিওনে আহিছে মই টুম্পা হাজং। প্রিয় হাজং ভাইবনি গেল পুইলাতে মই হুবাকো দেউলি আর চরমাগালা শুভেচ্ছা জানাই। মোলা মন কুব লাগিছে আমনি গেলে হুবই ভালাই আছে। আমনি গেলে থার পাই জালে কয়েকদিন আগে আমলা হাজং জাতিলে ডাঙর সংস্কৃতি আর উৎসব দেউলি বা শ্যামা পুজো উপলক্ষে চরমাগা পালন করা হচ্ছে। আমরা আজিকা চরমাগালা দল নিয়ে কিছু গান আর কিছু কথা কুবগে আমনি গেলে আকনিকন আহিছে। মই আশা করে আজিলা দেউলি পর্বরা হুবাকো ভালা লাগিব। আজিকে পুইলাতে রাখিছে হাজংলা ঐতিহ্যবাহী দেউলি আর চরমাগা নিয়ে আলোচনা অনুষ্ঠান। আজিকালা লেওয়াটানা পর্বনি বেতার স্টুডিও নিকন যোগ দিছে আমলা হাজংলা বয়োজ্যেষ্ঠ নেতা, সমাজকর্মী আর হাজং মাতা রাশিমণিলা কল্যাণ পরিষদলা সভাপতি আমলা হুবালা খুব বাখার চিনামন বাবু মতিলাল হাজং। আর এই আলোচনা অনুষ্ঠানটা পরিচালনা করিব লাগিছে আমলা প্রিয় মন রূপম হাজং। ইবলে বিষয় হলে হাজং গিলাল সংস্কৃতিল বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। এই বিষয়ে রাও কুবগে বাংলাদেশ বেতার লা স্টুডিওনে আহিছে হাজং মাও রাশিমণি পরিষদলা সভাপতি, হাজং সমাজচিন্তক, লেখক, গবেষক শ্রদ্ধেয় মতিলাল হাজং। আপনাকে লেওয়াটানা অনুষ্ঠান বাংলাদেশ বেতারলা পক্ষ তরি জানাই শ্রদ্ধা আর শুভেচ্ছা। আমরা আপনার লাথি জানিব চাই হাজং গিলে বর্তমানে সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যলা যে অবস্থা, এই অবস্থা সম্পর্কে আমরা একটু জানিবকে চাই। হাজং সংস্কৃতি বলতে ব্যাপক অর্থে বোঝায়। হাজং সংস্কৃতি বা বাংলাদেশের যে সংস্কৃতি এটা অনেক পরিবর্তনশীল। যেমন আমরা হাজং অতীতে মই ভাগ করিব চাই 1950 পরে যখন বুঝলাম 1965 এবং 1975 থেকে 80 এটা একটা সংস্কৃত ঢেউজ আছে। তখন ওই হাজংগুলোর সংস্কৃতি খুবই প্রবাহমান থাকিবেন এবং ঐতিহ্য কতগুলো সংস্কৃতি, ভাষা ওগুলো ব্যাপকভাবে থাকিবেন। কিন্তু 1965 যখন নাকি হাজংগুলোর যে প্রেক্ষাপট, হাজংগুলোর যে সামাজিক রূপরেখা ধ্বংস, তখন কিন্তু বিভিন্ন গ্রাম থেকে প্রায় লক্ষাধিক লোক আমরা পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে আসে। এবং যাওয়ার পরে বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হলে তখন 1975 সাল পরে 80 সাল পর্যন্ত এদের আরেক সংস্কৃতির একটা অবক্ষয় দেখা দিছে। তখন কিন্তু সংস্কৃতিগুলো না থাকিবেন, আগের যেটা থাকিবেন যে সংস্কৃতি, যেমন ধরো সামাজিক প্রথা, পূজা পার্বণ, উৎসব, ভাষা, তারপরে সংস্কৃতি, গান বাজনা, বিভিন্ন যে কিগুলো থাকিবেন ওগুলো কিন্তু 75 পরে 80 দশক পর্যন্ত না থাকিবেন। কিন্তু এদেরকে সংরক্ষণ করার জন্য 1990 সালে যখন নাকি হাজং যে ছাত্রছাত্রীদের তখন লেখাপড়ার দিকে ঝুঁকিছে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য লেখাপড়া অনেক আগুয়াছে। কিন্তু আগে অত লেখাপড়া না থাকিবেন, শিক্ষিতর হার তখন বোধহয় 30% মতো। কিন্তু 1990 আহিয়া তখন
40 থেকে 55 মধ্যে আগবাসে তখন এই সংস্কৃতি বা নিজের জাতির অস্তিত্ব রক্ষার জন্য চিন্তা ভাবনা করেছে। চিন্তা ভাবনা করার পরে এই হাজং সংস্কৃতিতে কিভাবে আহিলে কিভাবে রক্ষা হলে এই রক্ষা হওয়ার কারণ আসে। ওই আগের যে লোক যে চিন্তা ভাবনা করছে সমাজকে রক্ষা করার জন্য, সমাজ সংস্কৃতি ভাষা রক্ষা করার জন্য, এটা কিন্তু এই প্রজন্মগুলো 90 দশক পরে কিন্তু চিন্তা করিয়ে অনেক তাক বসে এবং সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, হাজং ভাষা বিকাশ পরিষদ, হাজং সমাজ উন্নয়ন সংগঠন, বিভিন্ন সংগঠন খাড়া হয়ে যাচ্ছে। তখন এই বাংলাদেশ সরকার এই সংস্কৃতি রক্ষার জন্য কিন্তু উদ্যোগ নিছে। এই বাংলাদেশ সরকার উদ্যোগ নেওয়ার ফলে এই 90 দশক পরে কিন্তু হাজং সংস্কৃতিটা পূর্ব চেয়ে যে ধ্বংস হবেন সেই ধ্বংসটাকে ধরে রাখিবার চেষ্টা করেছে। এবং এলা মাধ্যমরা হইল যে বিশেষভাবে মই কবাকে চাই যে হাজং সংগঠন যে সাংস্কৃতিক সংগঠন লেওয়াটানাফার যে বাংলাদেশ বেতারনি যে হাজং ভাষায় সংস্কৃতি উত্থাপন করে, গান করে, পরে বিভিন্ন সমাজলা চিত্র প্রবন্ধ পাঠ করে, বিভিন্ন কৌতুক, বিভিন্ন উৎসব আদিলে যে বর্ণনা দেয়, ঐতিহ্যগুলো যে ধরে তুলি, এটাই কিন্তু সংস্কৃতির রক্ষালে এবং উত্তরণের একটা পথ অবলম্বন আছে। তখন কিন্তু মানুষরা যখন নাকি এটা জানিলে যে লেওয়াটানি এই অনুষ্ঠান হয়, গান থেকে আরম্ভ করে গান হারায় যেমন আগে রহেন্দ্র হাজং বোয়াঝরালা ওলা মাধ্যমে হাজং গান আমরা প্রথম 1980-তে তখন কিন্তু হাজং সংগঠন বা হাজং সাংস্কৃতিক দল গ্রামে গ্রামে না থাকিবেন, কিন্তু 90 দশক নিয়ে আহিয়ে মশন প্রতি গ্রামে গ্রামে এই সাংস্কৃতিক গান রক্ষণাবেক্ষণের জন্য এদের উৎসাহ পাচ্ছে। কিন্তু এই যে হাজং সংস্কৃতি অনুষ্ঠান হয় হালেওয়াটানা, এটা হওয়ার পরে এটা কিন্তু আরো মানে প্রভাবিত হচ্ছে এবং বিকশিত। তো কাজেই আগেলা যে প্রভাবটা থাকিব অন্যরকম মাঝখানে ধ্বংস হবেন বা হারিয়ে যাবেন এবং বর্তমান কিন্তু এলা সংস্কৃতিকে রক্ষা করি গেলে এরা পদ আসে এই লেওয়াটানা অনুষ্ঠান, পরে হাজং সংগঠনরা যে হাজং ভাষা শিক্ষার জন্য যে ব্যবস্থা করেছে বিকশিত বা লেগেছে। আপনারা কথা মতে বাংলাদেশ সরকার কর্তৃক দৃশ্যমান আরো কি কি প্রকল্প গ্রহণ করছে? বাংলাদেশ সরকার উদ্যোগটা নিচ্ছে এইভাবে যে সংস্কৃতিকে উত্তরের জন্য এবং রক্ষা করার জন্য, যেমন কালচারাল একাডেমি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি ওলার মাধ্যমে দিউলি উৎসব, বিভিন্ন উৎসব পালন হয়। ওই দিউলি উৎসবরা বিশেষভাবে প্রাণবন্ত করে তুলি। ওই প্রাণবন্ত হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে যে সংগঠনগুলো আহে ওদের হাজং সংস্কৃতিতে উত্থাপন হয়। তো আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বাখার এই যে বয়স হয়েছে তারপরেও যে আমাকে সময় দিব গেছে বাংলাদেশ বেতারলা স্টুডিও নিয়ে, আমরা এই জন্য আবার কৃতজ্ঞতা জানাই। বেতার শ্রোতা ভাই বনি গেল আমনে গেলে শুনিব লাগিছে বাংলাদেশলা সবচেয়ে ডাঙর বাংলাদেশ বেতারনি হাজং জাতিল ভাষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে নিয়ে বিশেষ অনুষ্ঠান লেওয়াটানা। আর আমনে গেলে এই অনুষ্ঠানটা শুনিব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকা FM 106 মেগাহার্জে আর মধ্যম তরঙ্গলা 693 কিলোহার্জে। হাজং ভাই বনি গেল আর রাউনো হাই আমরাইলা হাজং সমাজলা এগরা ডুয়েট রসিক গান শুনিব। ই কার্তিক মাস দিননি খরচ টানাটানি তয় খালি কচ্ছে খাবা চাই, তয় কচ্ছে খাবা চাই। আমলা হাজং সঙ্গীত জগতলা কিংবদন্তি স্বর্গীয় শ্রী রহেন্দ্র হাজংলা ইমিজাত কুথা আর সুরে ই গানটা গাওব লাগিছে কণ্ঠশিল্পী আখি হাজং আর শরণন হাজং। ই কার্তিক মাস দিননি খরস্তা না টানি খালি তোয় কচ্ছ খাবা চাই, তোয় কচ্ছ খাবা চাই। ই কার্তিক মাস দিননি খরস্তা না টানি তোয় খালি কচ্ছ খাবা চাই, তোয় কচ্ছ খাবা চাই।
कार्तिक मास दिननि खरस्ता नाटानि कच्छ खाबा चाय तोय कच्छ खाबा चाय তোগে গালে পারে কেনে রাতি পুয়ালে বিরাই পাড়াই পাড়াই মাংনাই কি মই তোগে গালে পারে কেনে রাতি পুয়ালে বিরাই পাড়াই পাড়াই কুন্তি মধু ভালা কুন্তি মধু নিথা চয় চয় বিরাই লাস নাওয়ারা কুন্তি মধু ভালা কুন্তি মধু নিথা চয় চয় বিরাই লাস নাওয়ারা ই কার্তিক মাস দিননি খরস্তা নাটানি আর তে খালি কচ্ছ খাবা চাই তোয় কচ্ছ খাবা চাই পুরাতি মতয় কুবগে পাব কুন্তি মদ লগন থাকে দেখাব লাগিব এই পুরাতি মতয় দেখাবগে পাব কুন্তি মদ লগন থাকে দেখাব লাগিব দেখাবো কই যদি দেখাবো মই পাবো তাই তো চাল কিনিংরি লগন থাকে কুসে না ব্রাই বুঝি দেখাবো কই যদি দেখাবো মই পাবো তাই তো চাল কিনিংরি লগন থাকে কুসে না ব্রাই বুঝি ই কার্তিক মাস দিননি খরস্তা নাটানি আর তুই খালি কচ্ছ খাবা চাই তোয় কচ্ছ খাবা চাই ই কার্তিক মাস দিননি খরস্তা নাটানি তুই খালি কচ্ছ খাবা চাই তোয় কচ্ছ খাবা চাই হাজং ভই বনি গেল আমরা হাজং জাতির সবচেয়ে ডাঙর ঐতিহ্যবাহী সংস্কৃতি উলি দেউলি বা দীপাবলি উপলক্ষে চোর মাগা প্রত্যেক বাংলা বর্ষল্লা কার্তিক মাস অমাবস্যার সন্ধ্যা রাতিনি হাজংগিলা এই দেউলি যুগে শ্যামা পূজা বা কালী পূজা করে থাকে আর এলা পরে পরেই চরমাগা শুরু হয় চরমাগা সংস্কৃতির এই কারণে আমরা হাজং সমাজ নি প্রচলন নাই ইদে কুবই পাই একরা হাসা কথা হইল এই কাল্লা বাখার মনি এই দুলি বা চরমাগা সম্বন্ধে ভালাকে না জানে ভই বনি গেল অমরিলা হাজং জাতিলে ঐতিহ্যবাহী সংস্কৃতি দিউলি বা চরমাগা নিয়ে কথিকা শুনিব কথিকারা লিখিছে আমরা হাজং সমাজসেবক আর জনপ্রিয় লেখক শ্রী হরিদাস হাজং কথিকারা পড়িব লাগিছে আমরা বাখার আদল্লা বইনি রূপা হাজং চরমাগা কুথারা হুনিলি কান্নি ঢাকারালা বাজনা হুনি মন্নি লিওয়াটানা গানলা সুর আহে আর চুখনি বাহে দেবী যুদ্ধ রামমঙ্গল কুরুক্ষেত্র লিওয়াটানা নৌকাবশ আরো কত নাচ গানলা ছবি কিন্তু আজকে ইসবগুলো ব্যাক উচিত আজি তুরি 20 তখন 25 বছর আগে ই চরমাগারা হাজং সুমাছলা এগরা ধাঙর ঐতিহ্য থাকিবেন তবে ই চরমাগা উৎসবরা কিংকে কুন্তরি আহিছে ই কুথারা নানান জন নানান নকশা কয় কায়ু কায়ু কয় ইতে দাপর যুগলে রাধা কৃষ্ণলা রাসলীলা থকন আহিছে কায়ু কয় রাধাই একবার কৃষ্ণলা ভাব জানিবেগে লুকেছে পরে কৃষ্ণ হয় রং সং মাখে রাধাকে খুঁজিবে বেড়েছে আবার কায়ু কয় চান নাকি একবার হারাবন পরে কার্তিক মাসলা অমাবস্যা দিনে পাশে উদবেদেন ই কয়দিনা নাচ গান ফুর্তি করে কুথা হলে ই চরমাগারা আমরা জিঙ্কে পাং ই ঐতিহ্যরা আমরা কিন্তু ধরে রাখিব না পালে ইটা আমলা ধাঙর ব্যর্থতা
লগে চরমাগালা আরেকরা অংশ থুবুমাগা ইদেও আমরা হারাসে থুবুমাগারা চরমাগালা 8 তখন 10 দিনের আগে শুরু হবেন যে গাঁও গিলে চরমাগা গান তুলিবেন ও গাঁওগুলোই থুবুমাগা বের হবেন চরমাগালা আগাম খরচপাতি বেদেন 7 তখন 8 জন মন দল বন্যে আশপাশ গাঁও বাই মাগিব যাবেন থুবুমাগারা বিশেষ করে সন্ধ্যাকালি মাগিবেন ও সময় হুবালা হাটনি প্রায় মন হুমান লাঠি থাকিবেন হুবই এক লগন্তে যাইয়ে মাও চাঠালনি হুবালা লাঠির এক জায়গাতে থুবকে থেকে শুরু করিবেন পরে তেল গাছ মতন ঘুরিবেন আরো সুন্দরকে সুরা কবেন ইলা ই সুরা গেলেও হারে যাবা লাগিছে ঈদের সংরক্ষণ করালা আমরা দরকার কায়ো কায়ো কয় ই চরমাগারা নাকি 2 বার হবেন পইলেও পর্বর আগে কয় দিন ধাওয়া চরমাগা ঈদের সারাদিনে মগ্গে বিলা জালে ঘর বাই আহিবেন ই পর্বরা শুরু হবেন শারদীয় দুর্গা মালা দশমী দিনে চুলিবেন 3 তখন 4 দিনে যাত্রা দিনে যে কোনো মন্দিরে আকনি দেবদেবীকে হিঙা ভক্তি না করে আসর না গাওয়ে সমাজলা নিয়ম নীতি মতে চরমাগা বের হওয়া নিয়ম নেই কারণ ভক্তি ছাড়া যে কোনো কার্য অনর্থক ইদানি কিন্তু আমরা ভক্তি মার্গলা দর্শন দেখিব পাই দ্বিতীয় পর্বরা হলে কার্তিক মাস শ্যামা পূজা বা দিউলিলে ঠিক আগ মুহূর্তনি ই পর্বরা দিউলিলে 1 তখন 2 দিনে আগে যে কোনো মন্দিরে আকনি হুবই যাইয়ে ইষ্ট দেবতালা নামে জয়ধ্বনি দিয়ে হেঙা ভক্তি করে যাত্রা করিবেন বাখাদুর গাঁও হিলানি যাইয়ে নাচ গান দেখে বিনিময়ে ধান চাল টিকা পয়সা পাবন রাতেনি খাওয়া দাওয়া করে পরবাস থাকিবেন উদয় ই পর্বলা নাম হসে প্রবাসী পরবাস চরমাগা ই চরমাগারা চুলিবেন 7 তখন 8 দিনে কোন সুন্দরী কোন ঘরনি কোন গিরিঘরনি খাওয়া হব উদতেই টুপলা টুপলি নিয়ে 2 দেমন খুবড়ে যাবেন খবর পালে গিরিগিটিরা মন অনুপাতে নাড়াবাড়া করে থুবন ইরাতে অতিথি সেবালা একরা ভালা আনন্দ ভাব প্রকাশ পাবন উঙ্ককে ই প্রবাসী চরমাগারা শুক্ল পক্ষলা চান্দা ধাঙর হওয়ালা লগে লগে হাজং ভৈবনি গেল মই এগরা কোথা হগল বিলাই কইয়া থাকে লিওটানা অনুষ্ঠান তুলা মোলা আমলা হগল হাজংলা অনুষ্ঠান যদি হাজং কোনো ভৈবনি লিওটানা অনুষ্ঠান নিকন কোনো বিষয়ে অংশগ্রহণ করবা চায় আমালগন যোগাযোগ করে অথবা লিখা দিবা পাই আমরা লিওটানা অনুষ্ঠান নিয়ে প্রচার করিব গাবুর তগে মই মন খাসে মই তগে বাখার ভালা পাসে স্বর্ণন হাজংলা ইমিজাত কোথা আরো সুরে ই গান্ডা গাওব লাগিছে হাজংলা ই কাল্লা জনপ্রিয় চিংড়া কণ্ঠশিল্পী দীপক হাজং গাবুর তগে মন খাসে গাবুর তগে মন খাসে মই তগে বাখার ভালা পাসে গাবুর তগে মন খাসে মই তগে বাখার ভালা পাসে গাবুর তগে মন খাসে গাবুর তগে মন খাসে মহিলা চিংড়া ভালাগে বুঝি ভালা মহিলা চিংড়া ভালাগে বুঝি ভালা কেন সুন্দর গাবুর তয় না হকে বারে বারে কেন সুন্দর গাবুর তয় না হকে বারে বারে বারানি কাই হ বানস পাগলা গাবুর তগে মন খাসে গাবুর তগে মন খাসে মই তগে বাখার ভালা পাসে গাবুর তগে মন খাসে
জালে গাবুর তয় না হে মোলা বারা কুমায় জালে গাবুর তয় না হে মোলা বারা একদম মানুষে চাপা চাই তোলা সুন্দর রূপরা একদম মানুষে চাপা চাই তোলা সুন্দর রূপরা পালে বানাবো গাবুর মাগু মোলা গাবুর তগে মন খাসে গাবুর তগে মন খাসে মই তগে বাখর ভালা পাসে গাবুর তগে মন খাসে মই তগে বাখর ভালা পাসে গাবুর তগে মন খাসে গাবুর তগে মন খাসে গাবুর তগে মন খাসে গাবুর তগে মন খাসে হাজং ভৈবনী গেল দিউলি যুগনি চরমাগা উৎসব আগেলা হাজং সমাজলা ঘরে ঘরে গ্রামে গ্রামে হগল মন ফুর্তি আনন্দে মত্তে থাকিবন বাখার যাতে সাংস্কৃতিক দল লেওয়াটানা গান দল বাজনা দল নাসা দল পালা অভিনয় দল ধর্মীয় বাখার জাতের নাট্যপালা দল রামমঙ্গল শীতহরণ অসুর কালী যুদ্ধ দেবিল মহিষাসুর বধ ইংলে হগল মনল মন্নি রং তুল্য দিবম ই সাংস্কৃতিক দলগুলো পারালা ব্যাগ ঘরে ঘরে নাচ গান আর অভিনয় দীক্ষে মনগিলাগে বাখার আনন্দ দিবম এগরা কোথা আমরা কুবাই পাই ই চরমাগারা থাকিবম হাজং মনগিলাল সংস্কৃতি বিকাশলা এগরা ঢাঙর মাধ্যম হাজং ভৈবিনী গেল চো একদামান আমরা আগেলা দিননি মানে চরমাগালা রঙে ঢঙে গ্রাম মরল্লা চাথালনি চরমাগা রংচাং বাকা হই 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 তরে গাড়ি কুমলা পাকা হই 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 কম ধকের চিংড়ারা কালা নাখের খিরারা ফিরে ফিরে চাই মরবাই ফিরে ফিরে চাই কম ধকের চিংড়ারা কালা নাখের খিরারা ফিরে ফিরে চাই মরবাই ফিরে ফিরে চাই কম ধকের চিংড়িরা পাকুর পুরো মুখর এতই কোথা কয় মগে এতই কোথা কয় লো পাতা ধাপা ধাপা মিঠা না লাগে ই গিরি করে কেনে মগে জাঙই না রাখে আই বুইনি জাং শিগরে আই বুইনি জাং শিগরে জাখা খলই নিয় নয়া বিলনি কুড়ো ছিল কুরসে উড় উড় নয়া বিলনি কুড়ো ছিল কুরসে উড় উড় থুবো 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 মাগা আইলাম রে 100 টাকা পাইলাম রে গাই কিনিব যাইলাম রে হইলে নাম তারামণি দুধ দেয় 18 হাড়ি রাজা খায় প্রজা খায় তবু ই দুধ ফুরব না পায় থুবো 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 ই কার্তিক মাস দিনে খরচটা না টানি তই খালি কচ্ছ খাবা চাই তই কচ্ছ খাবা চাই জানি জানি তই আজি না কালি গালি পারি মগে হগল বিলাই ই কার্তিক মাস দিনে খরচটা না টানি আর তই খালি কচ্ছ খাবা চাই তই কচ্ছ খাবা চাই ঝিলমিল ঝিলমিল পাতিন্দ রাঙা কান পইরা গহে মই চাই দাদা দহে মই চাই না লাগে বুইনি উদর পিনে আছে তোই হৃদয় উদয় ভালা দেখে বুইনি উদয় ভালা দেখে ঝিলমিল ঝিলমিল পাতিন্দ রাঙা কান পইরা গহে মই চাই দাদা দহে মই চাই
বুইনি বানা গুড়াই থির সাওয়া সুতা কান্দে বুইনি পাওনা পাইতে বানা গুড়াই থির বুইনি বানা গুড়াই থির সাওয়া সুতা কান্দে বুইনি পাওনা পাইতে। প্রিয় হাজং ভাই বোনগিল, হাজংলা ঐতিহ্যবাহী সংস্কৃতি চরমাগা পর্বল অনুষ্ঠান আজি নকশা শেষ রয়ে আহিলে। আজি যে লেওতার অনুষ্ঠান শুনিলে উমকে মই বাখার বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আর যে শ্রোতা বন্ধুগিল অনলাইন লেওয়াটানা শুনি আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে উমকে মই অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। চরমগাল এই দিননি আই আমরা প্রতিজ্ঞা করং হাজংলা সকল সংস্কৃতি হুবৈলকন বেশি বেশিকে চর্চা আর লালন পালন করং। মই সপোন দেখে হাজংলা এই সমৃদ্ধশালী সংস্কৃতি ভান্ডার একদিনে হারা দুনিয়ালে বুক নিকন রাতিলে তারা নকশা জল জলকে জ্বলিব। প্রিয় হাজং ভই বোনিগেল, আজি বেদেন মোলা বিদায় নিয়ালা সময় উলে। আজিকে আমরা চাষে চরমাগালা রঙে আর ঢঙে হুবালা মন্নি রং তুইলা দিবাগে। আমরা চাষে একরা নকশা হাজং সাংস্কৃতিক অনুষ্ঠান আমনেগিলাগে উপহার দিবাগে। আমরা আরো চাষে হাজং জাতিল ভাষা সংস্কৃতি আর ঐতিহ্যকে দুনিয়া জুইরা তুইলা ধরবাগে। লেওটানা অনুষ্ঠান নিয়ে আপনি গেলে কোনো পরামর্শ আর মতামত থাকিলে আমাকে জানাও। আমাকে চিঠি লিখালা ঠিকানা লিওটানা, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আরেকটা কথা, বেতার এপস দিয়ে আর অনলাইনে বাংলাদেশ বেতার .gov.bd.live নি লগ ইন করিলেই আমনে গেলে লিওটানা সহ বাংলাদেশ বেতারলা অনুষ্ঠান সরাসরি শুনি পাব। আমাকে ইমেল করিব পাব, ইমেল লিওয়াটানা LIOYATANA@gmail.com। ইদে সারা ফেসবুক আর ইউটিউব নি আমাকে পাব। ইংলালে সার্চ ফিল্ডনি লিওটানা লিখে সার্চ দিলেই আমরা সকল অনুষ্ঠান শুনিও পাব। হুবালা শেষে আবার হুবাকো বাখার বাখার শুভেচ্ছা জানাই টুম্পা হাজং। ঈদেতেই বিদায় নিলে হুবাই বাখার ভালা থাকে। হাজং ভাই বোনি গেলে ইনকাই আমনি গেলে সকল বেলাই আমরা পার্শ্বনিকে থাকে আর লেওটানা অনুষ্ঠান শুনি আহে পর্বল অনুষ্ঠান শুনলে অগ্রিল আমন্ত্রণ জানিয়া আজিকে বিদেন মই সরানন হাজং ঈদেতেই জালিগে। আমনি গেলে হুবাইলে কোন বাখার ভালা থাকে। নমস্কার।